আসসালামু আলাইকুম। বর্তমানে লোড আনলোড ও অফিস ক্লিনার এইসব কাজে কিন্তু দক্ষতার সার্টিফিকেট দিতে হবে না। মানে তাকামুল সার্টিফিকেট আপনাকে দিতে হবে না। তো আপনারা সবাই জানেন এম্বাসি নতুন করে ঘোষণা দিচ্ছে যে 3 সপ্তাহের জন্য আপনার দক্ষতার সার্টিফিকেট আপনাকে দিতে হবে না, তাকামুল সার্টিফিকেট আপনাকে দিতে হবে না। তো অলরেডি পাসপোর্ট অলরেডি এম্বাসিতে জমা হওয়া শুরু করছে। তো এখনো পর্যন্ত যারা পাসপোর্ট জমা দেন নাই, নতুবা আপনার মানে পাসপোর্টের সাথে যত ডকুমেন্ট আছে এখনো জমা দেন নাই, তাহলে কিন্তু আপনি সৌদি আরবে যাইতে পারবেন না। হয়তো অনেকে এখনো পুরোপুরি বুঝতে পারতেছেন না, কিন্তু যারা বর্তমানে এম্বাসিতে পাসপোর্ট জমা দিতেছে তারাই কিন্তু সৌদি আরবে যাইতে পারবে। আর যারা এম্বাসিতে পাসপোর্ট জমা দিতে পারতেছে না, তাহলে তারা কিন্তু সৌদি আরবে যাইতে পারবে না। তাদের মানে আর কখনো যেতে পারবে না। হ্যাঁ, যাইতে পারবে কখন? যখন আপনার তাকামুল সার্টিফিকেট আপনাকে দিতে হবে তখন। এখন কিন্তু বর্তমানে লোড আনলোড অফিস ক্লিনার কাজে তাকামুল সার্টিফিকেট লাগে না, কিন্তু পরবর্তীতে আপনি এই একই কাজে যাইতে হলে আপনাকে দক্ষতার তাকামুল মানে সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আপনাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষাতে পাস করে আপনাকে সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। তো এখনো সময় আছে, আপনার এজেন্সির সাথে আপনি কথা বলেন, আপনার আপনার মানে পাসপোর্ট এম্বাসিতে জমা দিছে কিনা। যদি জমা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভাগ্যটা অনেক ভালো হবে, আর যদি জমা না দেয় তাহলে কিন্তু আপনার ভাগ্যটা অনেকটা খারাপ হবে। তাই এখনই কিন্তু অনেকেই বুঝতে পারতেছে না, কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনি কিন্তু এই সময়টাকে মিস করবেন। এমন একটা সময় আসবে যে আপনি এই সময়টাকে মিস করবেন। তাকামুল সার্টিফিকেট তখন কিন্তু আপনাকে বাধ্যতামূলক দিতে হবে, যেভাবে হোক। আপনি যদি সৌদি আরবে মানে যেতে চান, তাহলে তখন কিন্তু আপনাকে তাকামুল সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। এখন যেহেতু সৌদি এম্বাসি একটা সুযোগ দিচ্ছে, অবশ্যই এই সুযোগটা কাজে লাগান। আপনার এজেন্সিকে বলেন আপনার পাসপোর্ট জমা দিতে, এম্বাসিতে পাসপোর্ট জমা দিতে, তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে। অনেকে প্রশ্ন করছে, ভাইয়া কারা জমা দিবে? হ্যাঁ, যাদের লোড আনলোড অফিস ক্লিনার এসব মানে কাজ যারা সৌদি আরবে যাবে একমাত্র তারাই জমা দিবে। অন্য অন্য কাজ হালারা কিন্তু দক্ষতার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। আর হ্যাঁ, যাদের মোপা হয়েছে, মেডিকেল হয়েছে, সবকিছু হয়েছে, একমাত্র তারাই এখন এম্বাসিতে পাসপোর্ট জমা দিতে পারবে। আর জমা দিলেই কিন্তু আপনার ভিসা হয়ে যাবে, আর ভিসা হয়ে গেলে আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে, আর ম্যান পাওয়ার হয়ে গেলে আপনি কিন্তু সৌদি আরবে চলে যেতে পারবেন। তো অবশ্যই আপনারা খুব মানে তাড়াতাড়ি এম্বাসিতে ফাইল জমা দেন, এম্বাসিতে মানে বই জমা দেন, আর আপনাদের ভিসা আপনারা অনলাইনে পেয়ে যান। তো অবশ্যই বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন নাই অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে অত বেশি সময় নাই, আর এরকম সুযোগ পাবেন না, এটা আমি এই শেষবারের মতন বলতেছি। তাড়াতাড়ি থেকে আপনারা জমা দেন এম্বাসিতে বই, আপনাদের এজেন্সির সাথে আপনারা কথা বলেন। তো সবাই ভালো থাকবেন।